বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন ভিসা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা, এই মুহূর্তে সৌদি ভিসা মানেই আতঙ্ক, আর এই আতঙ্কের নাম হচ্ছে তাকামুল সার্টিফিকেট। এই তাকামুল সার্টিফিকেট নিয়ে এতটাই হয়রানি সৃষ্টি হয়েছে যে এই তাকামুল সার্টিফিকেটের কারণে ভিসা না পেয়ে, ভিসা না পাওয়ার কারণে, ভিসা না পাওয়ার সম্ভাবনায় অসংখ্য যুবক ইতিমধ্যে হতাশায় মগ্ন হয়ে গিয়েছেন। তারা এতটাই হতাশার ভিতরে যাচ্ছেন, অনেকে আত্মহত্যার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন। নিবে না কেন? তার পরিবার বিভিন্ন এনজিও থেকে, সমিতি থেকে চড়া সুদে অনেকে ব্যাংক থেকে লোন তুলে হাওলাত বরাত করে ভিসা নিয়েছে এজেন্সি থেকে। এজেন্সিও সেই কাজগুলো করেছে, যেমন মেডিকেল করেছে, মোফা করেছে, ফিঙ্গারপ্রিন্ট করিয়ে দূতাবাসে পাসপোর্ট পর্যন্ত জমা দিয়ে দিয়েছে ভিসা পাওয়ার প্রত্যাশায়। কিন্তু দূতাবাস তাকামুল সার্টিফিকেট লাগবে সেই অজুহাতে সকল ভিসা রিজেক্ট করে দিয়ে পাসপোর্ট ফেরত দিয়েছে। তো এখানে সৌদি সকল কাজের বিষয়ে যখন তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে সৌদি দূতাবাস, সেখানে বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টারে এখনো পর্যন্ত তাকামুল সার্টিফিকেট নেওয়ার জন্য, ট্রেনিং করার জন্য সম্পূর্ণ সক্ষমতা নেই, দুই একটি প্রফেশন ছাড়া। আর যেই প্রফেশনগুলোর জন্য আছে সেগুলো তো আগে থেকেই ছিল, কিন্তু হঠাৎ করে ক্লিনার, লোড আনলোড, অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ইত্যাদি যে সকল নরমাল বিষয়গুলো, যেগুলোর সার্টিফিকেট আগে থেকেই লাগতো না, সেগুলো হঠাৎ করে কোনো সময় না দিয়ে এমন ঘোষণায় বিপাকে পড়েছে বাংলাদেশের হাজার হাজার ভিসা প্রত্যাশী সহ শত শত ট্রাভেল এজেন্সির মালিকগুলো। তো এখন এই যে জটিলতা, এই জটিলতা নিয়ে যখন ভিসা হচ্ছিল না, হঠাৎ করে সৌদি দূতাবাস গত বৃহস্পতিবার তারা ৩ জুলাই বৃহস্পতিবার লোড আনলোড, অফিস ফেসিলিটিস ক্লিনার ইত্যাদি যে নরমাল প্রফেশনগুলো আছে সেগুলোর মোপা গত মাসের অর্থাৎ জুন মাসের ১৯ তারিখে সম্পন্ন করে পরবর্তীতে অন্যান্য যেই পদক্ষেপগুলো যেমন ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য কাজগুলো শেষ করেছেন তাদেরকে ঘোষণা দিয়েছিল বৃহস্পতিবারে, অর্থাৎ ৩ জুলাই পাসপোর্ট জমা করার জন্য, যাতে করে এগুলো তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা দিতে পারে। তো সেখানে অসংখ্য এজেন্সি জমা দিয়েছে এবং অসংখ্য এজেন্সি ভিড়ের কারণে জমা দিতে পারেনি। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যত ভিসা আছে তার শতকরা ৮০% হচ্ছে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার। তো যেখানে ৭০-৮০% পাসপোর্ট এখনো রয়ে গিয়েছে, এই বিশাল সংখ্যক পাসপোর্ট, বিশাল সংখ্যক ভিসা বাকি রেখে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক, সেই সাথে এখনো পর্যন্ত তাকামুল ট্রেনিংয়ের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থাপনা ইত্যাদি এর সক্ষমতা অর্জন করেনি বাংলাদেশের যে ১১টা ট্রেনিং সেন্টার ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে সেগুলোর ভেতর। তাহলে কি হবে এই অসংখ্য ভিসা প্রত্যাশীদের, যারা ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন ভিসা প্রত্যাশীরা, সে সাথে এজেন্সিগুলো, ট্রাভেল এজেন্সির মালিকেরাও তারাও কিন্তু কোটি কোটি টাকা খরচ করে সৌদি আরব থেকে এই রিক্রুটমেন্টগুলো নিয়েছেন, অর্থাৎ এই চাহিদাপত্রগুলো নিয়েছেন। এগুলোর কি হবে? গত কয়েক মাস ধরে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের কিন্তু রাষ্ট্রদূত ছিল না। তাই হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান কর্তা ব্যক্তিটির অপেক্ষায় ছিল সৌদি দূতাবাস। তাই সৌদি দূতাবাসের প্রতি আমাদের আহ্বান, এবং এই মুহূর্তে ট্রাভেল এজেন্সির মালিকেরা আর যে মালিকদের যে সংগঠন বাইরাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তারা মিটিং করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে এই জুলাই মাস জুড়ে যাতে সৌদি আরবের সকল ভিসা তাকামুল সার্টিফিকেট ছাড়া দেওয়া হয়, সেই অনুরোধটি নিয়ে তারা সৌদির নতুন রাষ্ট্রদূতের সাথে মিটিং করবেন। যদিও এই মিটিংটি এই সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়নি। আগামী সপ্তাহের রবিবার সেই সিদ্ধান্ত জানার জন্য তারা সৌদি দূতাবাসে মিটিং করবে, এবং সৌদি দূতাবাসের রবিবার থেকে ঘোষণা আসতে পারে যে এই জুলাই মাস জুড়ে যাতে সকল সৌদি ভিসার তাকামুল সার্টিফিকেট ছাড়া তারা পাসপোর্ট জমা নেয়, এবং জুলাইয়ের পরবর্তীতে আগস্ট থেকে যাতে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেনিং সেন্টার সেই সক্ষমতা অর্জন করে যে সকল ভিসাগুলোর তাকামুল সার্টিফিকেট লাগবে। এবং ক্লিনার, অফিস ফ্যাসিলিটিস ক্লিনার,
লোড আনলোড এগুলো কোন ধরনের সার্টিফিকেট হবে সেগুলোর নির্দেশনা যাতে সৌদি দূতাবাস দেয় সেই মিটিংয়ে সেই প্রত্যাশায় আমরা রইলাম। আর যাদের পাসপোর্ট এখনও রেডি আছে মোফা করে ফিঙ্গারপ্রিন্ট করে ইত্যাদি কাজগুলো সম্পন্ন শেষে আপনারা অপেক্ষায় আছেন, আপনাদের রেডি থাকার জন্য অনুরোধ রইল। তা আশা করি আগামী সপ্তাহের ভেতর একটা নতুন সিদ্ধান্ত আসতে পারে নতুন সৌদি ভিসা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা করার। আর বৃহস্পতিবারে যে সকল পাসপোর্টগুলো জমা হয়েছে তার অধিকাংশই ভিসা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বাকিগুলোরও ভিসা হয়ে যাবে যদি আপনার পাসপোর্টের সাথে সকল সাপোর্ট ডকুমেন্টগুলো ঠিক থাকে। কারণ অনেকের সাপোর্ট ডকুমেন্ট ঠিক থাকে না, আর সেইগুলোর জন্য কিন্তু ভিসা হয় না। সেজন্য কিন্তু দূতাবাস দায়ী নয়, সেগুলো গুড প্রসেসিংয়ের জন্য আপনার এজেন্সি দায়ী। তাই আপনারা এজেন্সিকে প্রশ্ন করুন যাতে সকল কাগজপত্রগুলো ঠিক করে জমা দিয়েছে কিনা। আর নতুন যারা এই মুহূর্তে আপনারা মেডিকেল করবেন, আপনাদের কাছে অনুরোধ আপাতত মেডিকেল করবেন না। কারণ হচ্ছে মেডিকেলের নির্ধারিত সময়টা চলে যাবে এই জটিলতার কারণে। তাই সামনের সপ্তাহে কি হয় দেখুন। আর অন্যান্য প্রফেশনগুলোতে যেগুলো আছে, যেমন অনেকে বলে যে অ্যানিমেল ওয়ার্ক, অনেকে এই ধরনের ইয়াও বলে, অন্যান্য যে প্রফেশনগুলো আছে তারাও একটু অপেক্ষা করুন এই সপ্তাহটা কী সিদ্ধান্ত আসে, কোনগুলোর জন্য সার্টিফিকেট বাধ্যতামূলক এবং কোনগুলোর জন্য সার্টিফিকেট লাগবে না, এবং সার্টিফিকেট লাগলেও কোন ধরনের সার্টিফিকেট হতে পারে সেই সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। আর সিদ্ধান্ত যদি না হয় আমি রিক্রুটিং এজেন্সির মালিকগুলোর কাছে অনুরোধ করব অন্তত আপনারা মাসখানেক আগে কিন্তু যেই ম্যান পাওয়ার জটিলতা নিয়ে এসে সমস্যাটা কিন্তু আপনারা আন্দোলন করে সেখানে একটা যৌক্তিক সিদ্ধান্তের ঘোষণা আদায় করেছিলেন। তা আশা করব আপনারাও এই বিষয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে অন্তত শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনাদের যৌক্তিক যে দাবিগুলো, এই যৌক্তিক দাবিগুলো এবং এই যে তাকামুল সার্টিফিকেট ছাড়া অন্তত নরমাল যেই প্রফেশনগুলো আছে, ক্লিনার, অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, লোড আনলোড, এই সকল বিষয়গুলোর যাতে তাকামুল সার্টিফিকেট না লাগে সেই দাবিটার আদায় করে আনুন, অথবা একটা নির্ধারিত মেয়াদ নিয়ে আসুন, লম্বা সময় নিয়ে, যাতে করে সেই সময়ের ভেতর বাংলাদেশের ট্রেনিং সেন্টারগুলো সক্ষমতা অর্জন করতে পারে এবং প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা সহ সরঞ্জাম, প্রশিক্ষক ইত্যাদি থাকতে পারে। সেই সময়টা পর্যন্ত আপনারা একটা দাবি আদায় করে নিয়ে আসুন। অনলাইনে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, কারণ আমরা চাই যে সৌদি ভিসা প্রত্যাশীরা নির্বিঘ্নে তারা সহজে ভিসা পাক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।